আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের দুইজন প্রত্যাখ্যিত নাস্তিক যারা বিদেশে পালন করেছে, তসলিমা নাসরিন এবং আসাদ নূর, এই দুই নাস্তিক তারা বর্তমান আমাদের ফিলিস্তিনকে নিয়ে এবং ফিলিস্তিনবাসীদেরকে নিয়ে তারা একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে তারা যেটা বলার চেষ্টা করেছে প্রিয় দর্শক, সেই স্ট্যাটাস আপনাদেরকে একটু পড়ে শোনাবো, পাশাপাশি তার এইসব স্ট্যাটাসের জবাব দেওয়ার আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক দেখেন, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তসলিমা নাসরিন, তিনি যেটা লিখেছেন প্রিয় দর্শক, তিনি লিখছেন 2 বিলিয়ন মুসলমান গাজাবাসীর জন্য দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ মুসলমানের দোয়া কবুল করেনি। তিনি রস্যই হাত দিয়ে গাজার আবাল বৃদ্ধ বনিতাকে খুন করাচ্ছেন, গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ না চাইলে রস্যই, আপনারা বুঝতে পারতেছেন আমি পুরো নামটা বলতেছি না, কারণ রেস্ট্রিক্টের অনেক সমস্যা আছে। জানেন যে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুক, ইউটিউব এগুলো আমেরিকা কিন্তু নিয়ন্ত্রণ করে। অতএব ওই রস্যই, ওই যারা হামলা করতেছে তাদের নাম নিলে পারে এখানে সমস্যা, এই জন্য আমি রস্যই ইউজ করতেছি, আপনারা বুঝে নেবেন। তো রস্যই এই ধ্বংসযজ্ঞ করতে পারতো না, তাই না? তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আসলে কি জানেন, তিনি লাস্টে তার যে নাস্তিকতার যে পরিচয় সেটা তিনি তুলে ধরেছেন। তিনি লাস্টে বলতেছেন, আসলে কি জানেন, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ থাকলে গাজার এই হাল হতো না। তিনি লাস্টে তার নাস্তিকতাকে প্রমোট করার প্রচেষ্টা করতেছেন এবং তিনি বলেছেন, যেটা আপনার প্রিয় দর্শক বুঝতে পেরেছেন যে তিনি কী বোঝাতে চাচ্ছেন, যে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর মুসলমানরা এই ফিলিস্তিনের জন্য দোয়া করতেছে, তাদের উপরে রস্যই বাহিনী এত হামলা চালাচ্ছে, তাদেরকে হত্যা করতেছে, ধ্বংস করে দিচ্ছে, এরপর আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসতেছে না। এজন্য তিনি সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানরা দোয়া করতেছে, কিন্তু আল্লাহ তাদের কথা শুনতেছে না, কোনো সাহায্য আসতেছে না। তিনি এই সুযোগটা কাজে লাগিয়ে তিনি এখানে লাস্টে নাস্তিকতাকে প্রমোট করার প্রচেষ্টা চালিয়েছেন, যে আসলে আল্লাহ বলতে কিছু নাই। তো নাস্তিকের জবাব আমরা দেবো প্রিয় দর্শক। তার আগে আপনাদেরকে আসাদ নূরের একটা স্ট্যাটাস একটু আপনাদেরকে প্রশ্ন আছে প্রিয় দর্শক। আসাদ নূর লিখেছে, এত কান্নাকাটি করেও আল্লাহরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহ এমন বিপদে পাশে থাকে না, সে আল্লাহর দাসত্ব কেন করো? তিনিও প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবার এর জবাবটা আমরা একটু দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। নাস্তিক মোরতাদ যারা আছে তারা কিন্তু এখন এই সময়টা তারা তাদের অনুসারীদেরকে জোগাড় করার প্রচেষ্টা চালাচ্ছে, এই সুযোগটা কাজে লাগাবে। এবং এক্ষেত্রে দেখা যাবে অনেক সংশয়বাদী লোক এই নাস্তিকবাদিতার পথে চলে যাবে। স্বাভাবিক ব্যাপার, তাদের সংখ্যা আস্তে আস্তে বাড়বেই। এখানে তাকুয়া যে ফেসবুক পেজ আছে, তারা এটির একটি জবাব দিয়েছে প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে প্রশ্ন শোনাচ্ছি। আজ থেকে বহু বছর আগে নমরুদ ফিরাউনরা বলতো আল্লাহ বলতে কিছু নাই, অথচ যে নমরুদ ফিরাউন বলতো আল্লাহ নেই, সেই আল্লাহই এদের ধ্বংস করলো। ইতিহাস এটা সবাই জানে। নমরুদ ফিরাউনের ধ্বংসের কথা কি এই আসাদ আর তসলিমারা শোনে নাই? এটা তাকুয়ার পেজ থেকে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। তারা যেভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছে, ঠিক অনুরূপভাবে তাদেরকেও প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে নমরুদ ফিরাউনদের কি ইতিহাস আপনারা পড়েন নাই? তাদের ঘটনা কি আপনারা জানেন না, শোনেন নাই? আল্লাহ কত বড় দয়ালু দেখেন। এরা এসব কথা বলার পরেও সাথে সাথে আল্লাহ তাআলা তাদের শাস্তি দিচ্ছেন না। এইসব কথা আল্লাহকে অস্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শাস্তি দিচ্ছেন না, এক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহ কত বড় দয়ালু। একটু চিন্তা করে দেখেন যে তাদেরকে এই কথা বলার পরেও তিনি শাস্তি দিচ্ছেন না, বরং আল্লাহর নিয়ামত তারা ঠিকই গ্রহণ করতেছে। প্রতিনিয়ত আল্লাহ দিয়া শ্বাস প্রশ্বাস তারা গ্রহণ করতেছে, খাদ্য খাবার, তাদের জীবন ধারণ সব কিছুই তারা কিন্তু, আলো বাতাস পানি সব কিছুই তারা নিয়ামত গ্রহণ করতেছে। এটা আল্লাহর একটা, আসলে আল্লাহ দয়ালু, রহমানুর রহিম। নমরুদ ফিরাউনদের মতো আল্লাহ ঠিকই এদের ধ্বংস করবেন। এখন প্রিয় দর্শক, অনেকেরই মধ্যে একটা প্রশ্ন উঠতে পারে আমাদের এই ফিলিস্তিনকে নিয়ে। আসাদ নূররা এই ধরনের প্রশ্নগুলো ছুড়ে দিয়ে মানুষের মধ্যে একটা সংশয় সৃষ্টি করার জন্যই কিন্তু তাদের এই পায়তারা। এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। এটা ছড়িয়ে দেবে, মানুষের মধ্যে সংশয় সৃষ্টি হবে, মানুষ নাস্তিক হয়ে যাবে, এই উদ্দেশ্যে কিন্তু তারা এটা করেছে। এই জন্য তারা বলতেছে যে গাজায় এত হামলা হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তারা সবাই মাজলুম, খাবার নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে, সারা পৃথিবীর মানুষ দোয়া করতেছে, কিন্তু দোয়া কোনো কাজ হচ্ছে না। আল্লাহ সহযোগিতা করতেছেন না, সাহায্য করতেছেন না।
তারা এই সুযোগটাই কাজে লাগিয়ে নাস্তিকদের দলে নাস্তিক বাড়ানোর একটা প্রচেষ্টার জন্যই তাদের এই স্ট্যাটাস। প্রিয় দর্শক, আমরা এসব আসাদ নূর এবং এসব তসলিমা নাসরিনকে বলতে চাই, বিগত বাংলাদেশেও ফ্যাসিবাদ 17 বছর আওয়ামী লীগ, আল্লাহ যে আছেন, আল্লাহর সাহায্য যে আছে, তার প্রমাণ আজকে আমাদের এই বাংলাদেশ নিজে। দীর্ঘ 17 বছর যে ফ্যাসিবাদ আমাদের বাংলাদেশের উপর চড়ে বসেছিল, চেপে বসেছিল, যে ফ্যাসিবাদকে নিয়ে মানুষ ভাবতো যে এরা মনে 50 সালের আগে মনে ক্ষমতা থেকে নামবে না, কেউ ক্ষমতা থেকে নামানোর চিন্তা নয় করে নাই। যে ফ্যাসিবাদ মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদেরকে জেলেবন্দি করেছে, আমাদের জামাতদেরকে হত্যা করেছে, বিএনপি জামাত সহ তাদের নেতাকর্মীদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কি নির্যাতনটাই করেছে, এটা বাংলাদেশের মানুষ কত দোয়া করেছে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য। করছে না? সংগ্রাম করছে না? লড়াই করছে না বিএনপি জামাত সহ সবাই? কিন্তু মানুষ একসময় লাস্টে বলেছে যে আল্লাহ, কবে আমরা এটা থেকে মুক্তি পাবো, কবে আমরা এটা থেকে মুক্তি পাবো? কিন্তু দেখেন, মানুষ যখন হতাশ হয়ে গিয়েছে, মানুষের যখন আর করার কিছু ছিল না, ক্ষমতা ছিল না মানুষের, আন্দোলন বলেন, সক্ষমতা বলেন, বিএনপি বলতো ঈদের পরে আন্দোলন, কিন্তু আসলে আন্দোলন কোনো সক্ষমতাই ছিল না, মাঠেই নামতে দিত না। যখন মানুষের সক্ষমতা হারিয়ে গেছে, মানুষ আর কিছু করতে পারে না, তখন কিন্তু আল্লাহর পক্ষ থেকে কল্পনার বাইরে, কখনো মানুষ চিন্তা করে নাই, কোনো রাজনৈতিক দল, জামাত, শিবির, বিএনপি কেউ চিন্তা করে নাই যে এই ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলন থেকে এই হাসিনার মতন একটা দানব সরকার, একটা জালেম সরকারের পতন ঘটবে, এরা কিন্তু বাংলাদেশে কেউ কোনোদিন কল্পনা করে নাই। কিন্তু সেটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইসব ছাত্র জনতার হাত দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এসব ইয়াং জেনারেশন দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অর্থাৎ আল্লাহ আছেন, আল্লাহর সাহায্য আছেন, আল্লাহ যে কোনো সময় যে কোনো দুর্বল ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু জালেমের পতন ঘটিয়েছেন। হ্যাঁ, নমরুদের মতন লোককে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ধ্বংস করেছেন? একটা ন্যাংরা একটা মাসি, সেই মাসির মাধ্যমে ধ্বংস করেছেন। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাগরের মধ্যে চুবিয়ে ধ্বংস করেছেন, তার বাহিনীকে ধ্বংস করেছেন। তো বাংলাদেশে যেভাবে আল্লাহর সাহায্য এসেছে, মানুষ হতাশ হয়ে গিয়েছিল, আল্লাহর সাহায্য এসেছে, বিজয় লাভ করেছে এখানের মানুষজন, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছে, জালেমের পতন হয়েছে। ঠিক অনুরূপভাবেও আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সময় মতন তার পরিকল্পনা অনুযায়ী আমাদের ফিলিস্তিন ভাইদেরকে সহযোগিতা করবেন, সেখানে ফিলিস্তিন স্বাধীন হবে, বিজয় লাভ করবে, কিন্তু সাথে সাথে রস্যই গোষ্ঠীও ধ্বংস হবে। এত সহজ না বিষয়টা। যেভাবে তসলিমা নাসরিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কি মনে করছেন? তখন রস্যইর কিন্তু কোনো কার্যকারিতা থাকবে না, সারা পৃথিবী থেকে রস্যই কিন্তু মুছে যাবে। তখন দেখা যাবে এই তসলিমা নাসরিন, আসাদ নূর আপনার কী প্রশ্ন ছুড়ে দেন, অপেক্ষা করেন, আল্লাহ পাকড়াও করেন না, ধরেন না, কিন্তু ধরেন যখন, তখন কিন্তু ছাড়ে না, তখন কিন্তু হাসিনা মতন পরিণত হয়। তো বাংলাদেশে এটা আমাদের রিসেন্টলি এটা আমাদের উদাহরণ রয়েছে। অতএব এই ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। তসলিমা নাসরিন এবং আসাদ নূর মানুষকে, মুসলমানদেরকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে। প্রিয় দর্শক, আমরা তার জবাব দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পরিকল্পনা বাস্তবায়ন হবে, ফিলিস্তিন স্বাধীন হবে, সেখানের সাহায্য আসবে, মুসলমানরা বিজয় লাভ করবেন, আর রস্যই গোষ্ঠী অবশ্যই ধ্বংস হবেন। সেটা সময়ের ব্যাপার, ইনশাআল্লাহ আমরা এটাই বিশ্বাস রাখি। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।